হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের ফ্রাইড রাইস বানানোর পদ্ধতি দেখাবো। তো প্রথমে আমি কিনে 3 রকমের সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো তারপরে আমি ইন্ডিকেট চালে ব্যবহার করছি, সেই জন্য আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি ভাতটা হওয়ার জন্য। জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। তারপর ফ্রাইড রাইস বানানোর জন্য যে গোটা মশলাগুলো ব্যবহার লাগে, সে গোটা মশলাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। জয়িত্রী, লং, এলাচ, দারচিনি, তারপর ওইদিকে আমি যাই হোক চালটা ধুয়ে নিয়েছি, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। তো আমি চালটা ধুয়ে নিয়েছি। এবারে গরম জলের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে কোটা তেজপাতা দিয়ে দেবো, যাতে রাইসটা খেতে আরও সুন্দর হয়। তেজপাতা দিলে বেশ ভালো লাগে আর কি। এদিকে ভাতটা হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে আমি কড়াই গরম করে সবজিগুলো ভেজে নেব, সেই জন্য আমি সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলোর সাথে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলো আমি ভেজে নেব। সব একসাথে তেলে ফ্রাই করে নেব। এদিকে দেখো ভাতটাও আমার হয়ে এসেছে। ভাতটা আমি দেখে নিচ্ছি। তো ভাতটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে আমি আস্তে আস্তে লো ফ্লেমে সবজিগুলো ভেজে নেবো, সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সবজিগুলো, এদিকে আমি ভাতটা নামিয়ে নিয়েছি, তোমাদের বলতে ভুল। তো ভাতটা ছেঁকেও নিয়েছি আর কি। তারপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো তুলে নেব। তারপরে দেখো আস্তে আস্তে এবারে রাইসগুলো ভেজে নেব। তো এর মধ্যে আমি চালটা দিলাম, তারপরে ভাজা সবজিগুলো দিলাম, দিয়ে সামান্য চিনিগুলো দিলাম। এবার তোমরা যে যেমন পারো মিষ্টি খাবো তেমন দেবে। তো আমি এরকমভাবে হালকা হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখে নিলাম সব ঠিক আছে কিনা। তো ওইদিকে আমি একটা গামলা আছে, মানে 1 কেজি চালের কতগুলো রাইস হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমি
কোথায় ঢেলে রেখেছি এটা এখন দেখা যায়। আমার একটা বড় ডেচকির মধ্যে আমি ঢেলে রেখেছিলাম। তারপরে দেখো আবার ওই তেল দিলাম, তারপর আবার চালটা দিলাম, দিয়ে আবার ভেজে রাখা সবজিগুলো দেবো। তারপরে চিনি গুঁড়োটা দিচ্ছি। তিনবার আমার মোট ভাজতে হয়েছে। তিনবার ভাজার পর আমার রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা রাইস বানিয়ে, যারা আর কি বানাতে জানো না, এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খেয়ে ভালো লাগবে। তোমরা বানিয়ে অবশ্যই বলো। তো হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য তোমাদের চিকেন কষা বানানো দেখাবো। তো তোমাদের যদি কারো চিকেন কষা লাগবে অবশ্যই, তো সেই জন্য আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমরা বলো তাহলেই বানাবো। তাছাড়া ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কম্বিনেশন, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি আমাদের চিকেন কষাই বানিয়েছিলাম। তারপর সামান্য দুটি চাল ছিল, আর দেখো 3বার এটা ভাজা হয়ে গেল, বাস কমপ্লিট। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার এবং লাইক, ফলো, শেয়ার অবশ্যই করবে। তো থ্যাংক ইউ। আজকে এখন থেকে এই পর্যন্তই, ধন্যবাদ।